আসসালামু আলাইকুম। জীবনে এমন সময় আসবে মানুষ আপনাকে না বরং আপনার অবস্থানকে দেখে আপনাকে সম্মান করতে শুরু করবে। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাকে ফলো করলে আপনার কোনো লাভ নেই। আমি যে লাইনে আছি সেই লাইনে আর কি আসার আগে অবশ্যই কয়েকবার চিন্তা করবেন যে এটা কি আপনার জন্য কি ঠিক হবে নাকি ঠিক হবে না, বা আপনার জন্য যেটা ঠিক হবে, যেটা আপনি মনে করেন সেটি করতে শুরু করেন। কিন্তু করব বলে আর কি ফেলে রাখলে হবে না। যা মাথায় আসবে তা আর কি দ্রুত শুরু করতে হবে। শুরু করার আগে অবশ্যই ১ থেকে ২ বছরের মতো একটু ধৈর্য ধরতে হবে। কারণ সেক্ষেত্রে ১-১.৫ বছরের মতো আর কি ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পরে আর কি কয়েক বছর বা কয়েকদিন পরে ব্যবসাটা যখন আর কি একটুখানা মানে ভালো হবে বা একটু বড় হবে, তখন আর কি ওইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। তো দেখা যাচ্ছে যখন আপনি একটা চাকরি করতেছেন বা একটা চাকরি করবেন বা একটা চাকরি করছেন, তো সেখান থেকে আর কি মাস শেষে ২৫ থেকে ১৫,০০০ টাকা বা ১২,০০০ টাকা আপনি পাচ্ছেন। আর যখন দেখা যাচ্ছে আপনি একটা ব্যবসা করবেন, আপনি ধরেন ৫ টা গরু কিনবেন, গরুটা আর কি রাখবেন, তখন কিন্তু আপনি মাস শেষে কিন্তু ১০ থেকে বা ১৫,০০০ বা ১২,০০০ টাকা প্রফিট করতে পারবেন না। কারণ এখানে কিন্তু সময় দিতে হবে। ঠিক আছে, আপনি ৩-৪ মাস পরে হিসাব করলে আর কি মাসে আপনার ৪০ থেকে ৫০,০০০ টাকা লাভ হবে। কিন্তু কথা হলো গিয়ে একটু সবুর করতে হবে বা একটু ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। ব্যবসার সিস্টেমটাই হলো গিয়ে এমন। ব্যবসা করার আগে অবশ্যই ক্যাশ নিয়ে বা বড় অঙ্কের বা মোটা অঙ্কের টাকা নিয়ে পরে আর কি নামবেন। কারণ কথা হলো গিয়ে একটা কিছু শুরু করার আগে অবশ্যই টাকার প্রয়োজন হয়। আর আমাদের এখানে যে একটা কাঁঠাল গাছ ছিল এখানে, একটা গাছে আর কি কাঁঠাল পাকা ছিল এখানে, পেড়ে আর কি খাওয়া হয়েছে সবাই মিলে। কোথা জানিছিলাম যে মোটা অঙ্কের একটা টাকা বেতন কেন? আসলে কথা হলো গিয়ে আপনি যদি ৫ টা গরু কিনেন, গরুর যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু টাকা লাগবেই। আর এখানে টাকা লাগবে, একটা গলি করতে হবে, প্লাস গরু কিনতে হবে, খাদ্য লাগবে, গরুর অসুখ-বিসুখের জন্য টাকা খরচ করতে হবে, যদি হয়। কথা হলো গিয়ে টাকা লাগবে। ১-২ লক্ষ টাকা দিয়ে কিন্তু ব্যবসা হবে না। কমপক্ষে সর্বনিম্ন আমার ধারণা থেকে আমি বলতেছি ৩০ থেকে ৪০ লক্ষ টাকা যদি আপনার থাকে, তাহলে আপনি ব্যবসা করতে পারেন। কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে মাছ ধরা হচ্ছে। বিভিন্ন রকমের মাছগুলো এখানে আর কি চলে আসার কারণে কেউ ছিপ, কেউ তোড়া, কেউ আর কি বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে বা কিনে এখানে মাছ ধরতেছে। কেউ ছিপ-জাল দিয়ে, কেউ তোড়া, যে যা পাচ্ছে তাই দিয়ে আর কি মাছগুলো ধরতেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটা থেকে যদি ভিন্ন পরিমাণ কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।